আসসালামু আলাইকুম। টুডেস টপিক হাউ টু গেট টার্গেটেড ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম। সো আজকে আমরা দেখব আমরা টার্গেটেড ফলোয়ার্স কিভাবে ইনস্টাগ্রাম থেকে বের করব। সো এর জন্য আমরা ইনস্টাগ্রামে চলে আসব। আসার পরে আমরা যারা কাজ করি সবাইরই আমাদের এক একটি টার্গেটেড নিশ থাকে। সো সেই টার্গেটেড নিশ ওয়াইজ আমাদের টার্গেটেড হ্যাশট্যাগস থাকে। সো টার্গেটেড নিশ অনুযায়ী আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করবেন প্রথমে, তারপর সেই হ্যাশট্যাগ দিয়ে আপনারা ইনস্টাগ্রামে সার্চ করবেন। সো এখন আমি দেখি এই প্রজেক্টের জন্য আমার রিসার্চ করা হ্যাশট্যাগ রয়েছে অলরেডি। সো এই হ্যাশট্যাগুলো দিয়ে আমি সার্চ করব। সো আপনি এখান থেকে এই হ্যাশট্যাগুলোর উপরেও ক্লিক করতে পারেন, অথবা দেখেন হ্যাশট্যাগের উপরে ক্লিক করাতে এই হ্যাশট্যাগের আন্ডারে টপ যে পোস্টগুলো আছে সেগুলো শো করতেছে। ঠিক আছে, সো আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে সার্চ বারে আসবেন, আসার পরে এখানে হ্যাশট্যাগটি সার্চ করবেন। সো আমি এটি লিখে এখানে সার্চ করতেছি। সো দেখেন নিচে অনেকগুলো হ্যাশট্যাগ সাজেস্ট করতেছে। ঠিক আছে, সো আপনার যেটা প্রয়োজন, যেটা আপনার টার্গেটেড, সেটি আপনি ক্লিক করবেন। সো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই হ্যাশট্যাগের আন্ডারে অনেকগুলো পোস্ট আছে যেগুলোতে ভালো রিচ এবং এঙ্গেজ হয়েছে। সো এর জন্য এখানে টপ যে পোস্টগুলো আছে যেগুলোতে বেশি এঙ্গেজ রয়েছে, লাইক রয়েছে, আমরা সেই পোস্টগুলো চেক করব। সো আমরা এখান থেকে একটা পোস্ট যদি ওপেন করি, এখন দেখেন এখানে কমেন্ট রয়েছে, এখানে লাইক রয়েছে। সো আপনারা কি করবেন, আপনার টার্গেট নিশ অনুযায়ী টার্গেটেড ফলোয়ার্স পাওয়ার জন্য এভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন, ইনস্টাগ্রামে সার্চ করবেন, হ্যাশট্যাগ রিলেটেড পোস্টগুলোতে ওপেন করবেন, তারপরে যারা কমেন্ট করছে তাদেরকে ফলো করবেন, এবং যারা লাইক করছে অলরেডি, যারা এই পোস্টগুলোর সাথে এঙ্গেজ, তাদেরকে আপনারা আপনার প্রোফাইল থেকে ফলো করবেন। তাহলে তারা আপনার প্রোফাইলে ফলো করবে, তারা আপনার প্রোফাইলের ফলোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা খুব সহজেই টার্গেটেড ফলোয়ার পেয়ে যাবেন আপনার টার্গেট নিশের জন্য। এরা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার। ঠিক আছে, তারা অলরেডি এই ধরনের নিশ রিলেটেড পোস্টে এঙ্গেজড রয়েছে। সো আপনার প্রোফাইল অলরেডি এই নিশের উপরে তৈরি করা এবং এই নিশের উপরে অনেক পোস্ট রয়েছে, তাই আপনি যখন তাদেরকে ফলো করবেন তারা অবশ্যই আপনার প্রোফাইলটি ফলো করবে। সো এখান থেকে আপনি পেয়ে গেলেন টার্গেটেড ফলোয়ার্স হ্যাশট্যাগস থেকে টার্গেট নিশের উপরে। বাট এইখান থেকে আপনি টার্গেট কান্ট্রি অথবা টার্গেট লোকেশন ওয়াইজ ফলোয়ার পাবেন না। এখন দেখেন কেন পাবেন না, আমরা হ্যাশট্যাগস থেকে কেন টার্গেটেড কান্ট্রি থেকে ফলোয়ার্স পাবো না। কারণ একটা নিশের উপরে টার্গেটেড হ্যাশট্যাগস থাকে, কিন্তু সেইখানে দেখেন ওই হ্যাশট্যাগস সব কান্ট্রির লোকজন ব্যবহার করে। একই নিশ রিলেটেড হ্যাশট্যাগস ইউএসও পাবলিকও ব্যবহার করতে পারে এবং বাংলাদেশি পাবলিকও ব্যবহার করতে পারে। ঠিক আছে, সো আপনাকে বুঝতে হবে যে আমি হ্যাশট্যাগ সার্চ করে ফলোয়ার্স পাবো আমার নিশের উপরে, আমার যে টার্গেট নিশ, ওই নিশকে টার্গেট করে আমি এই ফলোয়ার্সগুলো পাবো। কিন্তু যদি আমি টার্গেট করি যে আমার নিশ ঠিক থাকবে এবং আমি ফলোয়ার্স টার্গেট করতে চাই একটা কান্ট্রিকে লক্ষ্য করে, যেহেতু আমরা বিভিন্ন দেশে ক্লায়েন্টের জন্য কাজ করি, তাই অবশ্যই সেই ফলোয়ার্সগুলি সেই কান্ট্রি রিলেটেড হওয়া উচিত। তাহলে আপনার ক্লায়েন্টের ব্যবসা খুব দ্রুত বাড়তে সক্ষম। সো তার জন্য আমাদেরকে কান্ট্রি ওয়াইজ অথবা লোকেশন ওয়াইজ আমাদেরকে টার্গেট ফলোয়ার খুঁজতে হবে। সো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে গুগলে। সবচেয়ে ইজি ওয়েতে আমি আপনাকে টার্গেট কান্ট্রি অনুযায়ী অথবা টার্গেট লোকেশন অনুযায়ী ফলোয়ার্স খুঁজে পেতে সাহায্য করব। সো এর জন্য আপনারা গুগলে চলে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন প্রথমে site:instagram.com, তারপর আপনার যে নিশ সেই নিশটি আপনি এখানে লিখবেন। আমার নিশ হচ্ছে ফার্নিচার, আমি দিলাম ফার্নিচার। আমি খুঁজবো প্রোফাইল, সো প্রোফাইল ইন নিউ ইয়র্ক। আমি চাচ্ছি যে ইউএস এর মধ্যে নিউ ইয়র্ক। সো আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ, তাই আপনার যেটা টার্গেটেড কান্ট্রি সেই টার্গেটেড কান্ট্রির যে লোকেশনগুলো আছে, সিটি, স্টেট, আপনি এইগুলা লিখে সার্চ করবেন গুগলে। তাহলে আপনি ওই কান্ট্রির মধ্যে যে প্রোফাইলগুলো হয় সেই প্রোফাইলগুলো গুগল আপনাকে দিয়ে দিবে। তো এখান থেকে দেখেন গুগল আমাকে অলরেডি টার্গেটেড প্রোফাইল দিয়ে দিয়েছে। সো আমি এখন ওপেন করে দেখি, দেখেন নিউ ইয়র্ক। ঠিক আছে, সো আমি এখানে কি সার্চ করেছিলাম, নিউ ইয়র্ক। সো আমি এখানে নিউ ইয়র্ক পেয়েছি। ঠিক আছে, সো দেখেন আপনি টার্গেটেড লোকেশন থেকে টার্গেটেড একটি ফলোয়ার পেয়ে গেলেন।
সো একটা টার্গেটেড লোকেশন থেকে টার্গেটেড প্রোফাইল পাওয়া মানে আপনি সেই প্রোফাইল থেকে টার্গেটেড ফলোয়ার্স পেয়ে যাবেন। সো এই প্রোফাইলটা যেহেতু নিউ ইয়র্কের, তাহলে এখানে এই প্রোফাইলের ম্যাক্সিমাম ফলোয়ার থাকবে নিউ ইয়র্কের, ইউনাইটেড স্টেটের। ঠিক আছে? সো এখানে যে অন্যান্য লোকেশনের ফলোয়ার্স থাকবে না তা কিন্তু না, থাকবে, বাট এখানে ম্যাক্সিমাম ফলোয়ার থাকবে ইউনাইটেড স্টেটের। সো এখন আপনি এখানে পোস্টগুলো ওপেন করেন। ওপেন করার পরে দেখেন তাদের কমেন্টগুলো দেখেন, তারা যে কমেন্টগুলো করছে সেই প্রোফাইলগুলো আপনারা চেক করবেন। যদি তাদের মনে হয় যে ইউএসএ, তাহলে আপনারা ফলো করবেন। যদি মনে হয় বাঙালি, তাহলে ফলো করবেন না। কিন্তু এখানে আপনি ম্যাক্সিমাম ফলোয়ার পেয়ে যাবেন ইউনাইটেড স্টেট, টার্গেটেড লোকেশন বেস। সো এখানে যারা লাইক করছে তারা অলরেডি এই পোস্টের সাথে ইংগেজ। আপনার পোস্ট অথবা প্রোফাইল যদি সেম নিশ রিলেটেড হয়, তাহলে আপনি এখান থেকে বেনিফিট পাবেন, আপনি তাদের কাছ থেকে ফলো ব্যাক পাবেন। ঠিক আছে? সো এখান থেকে দেখেন, এটা কি আপনাদের মনে হয় যে এরা বাংলাদেশি বা ইন্ডিয়ান? এরা সবাই কিন্তু ইউনাইটেড স্টেটের। ঠিক আছে? সো আপনার মনে হতে পারে কেউ হচ্ছে মার্কেটিং পারপাসে ইউনাইটেড স্টেট বা অন্যান্য কান্ট্রির প্রোফাইল পিকচার দিয়ে বা নাম দিয়ে প্রোফাইলগুলি ওপেন করতে পারে, কিন্তু হ্যাঁ করতে পারে, কিন্তু এই প্রোফাইলগুলিতে এঙ্গেজ থাকবে খুবই সীমিত। সো এর জন্য আপনাকে আরও পারফেক্টভাবে আপনার টার্গেট ফলোয়ার্স খোঁজার জন্য ফলো করার আগে আপনাদেরকে এই প্রোফাইলগুলি ওপেন করতে হবে। দেখেন ইউএসএ এই প্রোফাইলগুলা ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট অ্যাকাউন্ট হয়। ঠিক আছে? যারা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে না তাদেরগুলা প্রাইভেট করা থাকে, যাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট করা আছে দেখেন তাদেরটা পাবলিক করা আছে, এই যে তাদের পোস্টগুলা। ঠিক আছে? সো আপনারা আরও শিওর হওয়ার জন্য ফলো দেওয়ার আগে তাদের যে প্রোফাইলগুলা এগুলো হচ্ছে ওপেন করবেন। ওপেন করে খুব ভালো মতো দেখবে, এদের পোস্টগুলো আপনি লক্ষ্য করবেন। এদের পোস্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলেই এরা কি ইউএসএর নাকি আমাদের বাংলাদেশি অথবা ইন্ডিয়ান। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটি আসলেই ইউএস পাবলিক। ওকে, এদের যে পোস্ট, এদের পোস্টের পিছনে ব্যাকগ্রাউন্ড সব কিছুই দেখেই আমরা বুঝতে পারি যেটা ইউএসএ। ঠিক আছে? সো আপনারা ক্লিয়ার। সো এইভাবেই আপনারা টার্গেটেড লোকেশন থেকে টার্গেটেড ফলোয়ার নিয়ে আসতে পারবেন আপনার প্রোফাইলে। সো এখন কথা হচ্ছে যে আপনারা তো হ্যাশট্যাগ থেকে নিশ রিলেটেড ফলোয়ার্স খুঁজে পাবেন, এখন টার্গেটেড লোকেশন থেকে টার্গেটেড প্রোফাইলগুলো খুঁজে নিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে টার্গেট পিপলদেরকে ফলো করতে পারবেন অথবা টার্গেট অডিয়েন্সদেরকে ফলো করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে আপনার ফলোয়ার্সগুলো কিভাবে বৃদ্ধি হবে? খুব সহজে। সো এর জন্য আপনি কি করবেন, যারা হচ্ছে অন টাইম রয়েছে, অনলাইন রয়েছে, যারা রিসেন্ট, তাদের প্রোফাইলগুলো আপনি ভিজিট করবেন যে তাদের পোস্টগুলো ঠিক কতক্ষণ আগে তারা করেছে, এটি আপনি দেখবেন। ঠিক আছে? এই ধরনের পোস্টগুলি আপনি আগে খুঁজে বের করবেন, প্রোফাইলগুলি আগে খুঁজে বের করবেন, তারপর দেখবেন যে তাদের লাস্ট পোস্ট কতদিন আগে করা হয়েছিল। সো আমি এটা দেখি, এটা এগুলো পিন করা আছে, আমি এটা দেখি। দেখেন এটা হচ্ছে সেপ্টেম্বর 5। ঠিক আছে? সো রিসেন্ট যে পোস্টগুলো আছে আপনারা সেগুলো চেক করবেন। রিসেন্ট পোস্টগুলোতে ফলো করলে খুব শীঘ্রই ফলো ব্যাক পাবেন। রিসেন্ট যে পোস্টগুলো আছে এগুলো চেক করব। এই রিসেন্ট পোস্টগুলোতে যারা কমেন্ট করছে 1 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে বা 10 ঘন্টা, 12 ঘন্টা বা 6-7 ঘন্টা আগে যারা কমেন্ট করছে তাদেরকে যদি আপনি ফলো করেন অথবা রিপ্লাই দেন, তারা খুব সহজেই কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে, কারণ তারা কিছুক্ষণ আগে অলরেডি একটা কমেন্ট করেছে, তাদের মাথায় এটা আছে। সো তাদের কাছে যখন একটা নোটিফিকেশন যাবে তারা অবশ্যই এটা ওপেন করবে এবং আপনার প্রোফাইল দেখবে। সো যদি আপনার প্রোফাইল তার ইন্টারেস্ট অনুযায়ী হয় তাহলে আপনাকে অবশ্যই সে ফলো করবে, কারণ তার ইন্টারেস্ট কোনটা? তার ইন্টারেস্ট আপনি অলরেডি জেনে গেছেন, কারণ তিনি অলরেডি যে পোস্টে কমেন্ট করেছেন, এঙ্গেজড হয়েছেন, সেই পোস্টটি তার পছন্দের ছিল, তাকে ভালো লেগেছিল, সেজন্যই সে সেই পোস্টে লাইক করেছে অ্যান্ড কমেন্ট করেছে এবং সেই রিলেটেড পোস্ট হচ্ছে আপনার প্রোফাইলে রয়েছে এবং আপনার প্রোফাইল সেই নিশ রিলেটেড, তাই সে সহজেই আপনাকে ফলো ব্যাক করবে। তাই অর্গানিক প্রোফাইল ফলোয়ার নিয়ে আসার চেষ্টা করুন এবং আপনার ক্লায়েন্টের বিজনেস বৃদ্ধি করুন। খুব সহজেই আপনি টার্গেট এবং টাইম নিয়ে যদি কাজ করেন, খুব অল্প সময়ের মধ্যে আপনার ক্লায়েন্টকে আপনি
টার্গেটেড ফলোয়ার্স প্রদান করতে পারবেন এবং আপনার ক্লায়েন্টের বিজনেস খুব দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি করতে সক্ষম হবেন। সো আপনারা এই ইফেক্টিভ উপায়গুলি যদি কাজে লাগান খুব ভালোভাবে, তাহলে আপনারা আপনার ক্লায়েন্টকে খুব ভালো পরিষেবা দিতে সক্ষম হবেন এবং আপনার ক্লায়েন্টের বিজনেস বৃদ্ধি করতে এই কার্যকরী টিপসগুলি খুবই হেল্পফুল হবে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।